হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের কিছু নতুন নিয়ম এসেছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই নতুন নিয়ম মানতে পারেননি, তারা কিন্তু পয়লা মার্চ থেকে, অর্থাৎ এই মার্চ মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না। কারণ মার্চ থেকে এই নিয়ম আরও কড়াকড়ি হয়ে গেছে। তাই নতুন পুরনো সকলের জন্য একই নিয়ম। তাই যারা আবেদন করে ফেলেছেন বা যারা নতুন করে আবেদন করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু একটা সতর্কবার্তা, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই নতুন নিয়ম আপনাকে মানতেই হবে, না হলে কিন্তু আর টাকা পাবেন না। তাই যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই সমস্ত উপভোক্তা এবং যারা নতুন করে আবেদন করছেন, প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে এবার থেকে এই নিয়ম মানতে হবে, নইলে আর টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট এসেছে। মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাবে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা। সরকারের নতুন নিয়ম অনুযায়ী পয়লা মার্চ 2025 থেকে কিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে। যারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন, তাদের অবশ্যই নতুন নিয়ম মেনে চলতে হবে, না হলে অ্যাকাউন্টে আর টাকা আসবে না। তাই এই পরিবর্তিত নিয়মগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম। বয়সসীমা। আগে যেমন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতেন, সেই নিয়ম এখনও বহাল রয়েছে। তবে যারা 60 বছর পূর্ণ করেছেন, তারা আর এই সুবিধা পাবেন না। তাই নতুন করে আবেদন করার সময় বয়স যাচাই করা আবশ্যক। ব্যাংক অ্যাকাউন্টের শর্ত। প্রকল্পের টাকা পাওয়ার জন্য সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো আবেদনকারীর যৌথ অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে তাকে নতুন করে একক অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে সংশ্লিষ্ট দপ্তরে তথ্য আপডেট করাতে হবে। কেওয়াইসি আপডেট। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ কেওয়াইসি আপডেট না থাকলে প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তাই যাদের কেওয়াইসি এখনও সম্পন্ন হয়নি, তারা দ্রুত নিকটবর্তী ব্যাংকে গিয়ে এটি সম্পন্ন করুন। নথি আপডেট। রাজ্য সরকার সম্প্রতি বেশ কিছু জালিয়াতি ধরা পড়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করতে চাইছে। তাই আবেদনকারীদের প্রয়োজনীয় নথিগুলি আপডেট করতে হবে। নিয়ম না মানলে কি হবে? যদি উপরের 4টি শর্তের মধ্যে কোনো একটি না মানা হয়, তাহলে মার্চ 2025 থেকে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তাই যেসব মহিলারা এই অর্থ সাহায্য পাচ্ছেন, তারা যেন দ্রুত নতুন নিয়ম অনুযায়ী সমস্ত তথ্য আপডেট করে নেন। কিভাবে তথ্য আপডেট করবেন? ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট খুলুন। বয়সসীমা চেক করুন এবং যদি কোনো ভুল থাকে সংশোধন করুন। সরকারি দপ্তরে গিয়ে সমস্ত তথ্য আপডেট করুন। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বিকল্পগুলির মধ্যে যে কোনো একটি নির্বাচন করে টাইপ করতে হবে। নির্দিষ্ট ক্যাপচা কোড লিখে সার্চ করলেই 9 সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে এবং আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসও স্ক্রিনে ফুটে উঠবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই নিয়মগুলি আপনাকে অবশ্যই মানতে হবে। নিয়মগুলি না মানলে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তাই এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা এতদিন আবেদন করে ফেলেছেন বা যারা নতুন করে আবেদন করছেন, তাদের জন্য তো খুবই জরুরি। কারণ আবেদন করার সময় এই বিষয়গুলো একটা একটা করে আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে আবার দৌড়াদৌড়ি ছুটোছুটি এগুলো আপনাকে করতে হবে। তাই প্রথম থেকেই সতর্ক হয়ে যান। আবেদন করার আগে আপনার আধার কার্ডে যদি বয়স ভুল থাকে, তাহলে সেটিকে ঠিক করিয়ে নিন, না হলে কিন্তু 25 থেকে 60 বছর এর আগে পরে হলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। কেওয়াইসি আপডেট করুন ঠিকভাবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিন বা আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিন এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট সবসময় জমা দেবেন
যদি জয়েন্ট অ্যাকাউন্টে আপনার আবেদন হয়ে থাকে তাহলে সেটাকে আপনি সিঙ্গেল করিয়ে নেবেন। তো এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।